হিন্দুরা মহিলাদের দাম দেয়নি, আজও নয়, বিগত দিনেও দেয়নি। বিগত দিনে মৃত স্বামীর সাথে আগুনে জ্বলে যেতে হতো, তার নাম ছিল সতীদাহ। অতীতের দিনে বিধবা বিবাহ ছিল না। একটা মেয়ের বিবাহ হয়েছে 6 বছর বয়সে, স্বামী মারা গেছে 6 বছর 6 মাসে, তাহলে একটা মেয়ের বয়স 6.5 বছর, তখন স্বামী মারা গেছে। তখন থেকে নিয়ে মরা পর্যন্ত তার আর বিবাহ হবে না। বঙ্কিমচন্দ্র, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারা চেষ্টা করে বিধবা বিবাহ বৈধ করার এবং নিজের পরিবারের ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার ব্যবস্থা করে চালু করার চেষ্টা করেছে। এরপরেও তারা আজও যে হিন্দু মেয়েদের দাম দিচ্ছে তা নয়। হিন্দু মেয়েরা বাপের জমি জায়গা পায় না, আজও তারা মেয়েকে জমি জায়গা অর্থ সম্পদ দেয় না। যা কিছু দেয় বিবাহের দিনেই দিয়ে শেষ করে। তারা বাপের মেয়ে হিসেবে বাপের অবর্তমানে জমি জায়গা অর্থ সম্পদ পায় না। হিন্দুরা মেয়েদের অতীতেও কোনোদিন দাম দেয়নি, আজও দিচ্ছে না, ভবিষ্যতে দিবে এরকম কোনো তাদের কাছে হিসাব নিকাশ বিদ্বানেরা অনুমান করতে পারে না। খ্রিস্টানেরা মেয়েদের দাম দেয়নি। খ্রিস্টানেরা মনে করেছে যে মেয়েরা হচ্ছে উপভোগীয় জিনিস, বাস যতদিন পর্যন্ত তাকে উপভোগ করা যায় ততদিন পর্যন্ত রাখতে হবে। যখন তাদের এরকম সময় পার হয়ে যাবে তখন তাদেরকে বৃদ্ধাশ্রমাগারে রেখে দিতে হবে। ছেলে মেয়ে বাপ মা এটা কোনো হিসাব নেই। বিবাহ দিতে হবে, বিবাহ পড়াতে হবে, তাদের ছেলে মেয়ে বৈধ সূত্রে হবে, এটা তারা প্রয়োজন মনে করেনি। আর বৃদ্ধাশ্রমাগার খ্রিস্টানদের পক্ষ থেকে এসেছে, কাজেই বৃদ্ধাশ্রমাগার মুসলমান করতে পাবে না। মুসলমান এত নোংরা ইতর শ্রেণীর জাতি নয়। ওরা পিতামাতাকে কিভাবে ভালোবাসবে তার পথ পদ্ধতি আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আল্লাহর নবীও অনেক বলেছেন। কাজেই মুসলিম মানুষ তাদের পিতামাতাকে কিভাবে মূল্যায়ন করা লাগবে সেটা ভালোভাবেই জানে। ওদের জন্য একটা বাড়িঘর তৈরি করে খাওয়ার ব্যবস্থা করে বৃদ্ধ মানুষকে ছেলে মেয়েকে ছেড়ে ওখানে থাকতে হবে, এরকম নোংরা ন্যাক্কারজনক কাজ যেটা খ্রিস্টানদের কাজ, এটা মুসলমান করেনি, করবে না। যদি কেউ করে থাকে তাহলে সে খ্রিস্টানের নীতিতে চলে। মধ্যেখানে একটা দুঃখজনক কথা বলে রাখি, সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে কয়েকটা কথা বলে গেছেন। অনেক হাদিস আছে তার আফসোসজনক, তার এইটা একটা যে পৃথিবীর মানুষ মনে রেখো, আমি আমার উম্মতের প্রতি আশঙ্কা করি এই জন্য যে আমার উম্মতের যারা আলেম ওলামা তারা ধর্ম বিক্রি করে খাবে। আদি আইম্মাতাম মুদিল্লিন, ভ্রান্ত হুজুর। আমি আমার উম্মতের উপরে যেটা বেশি আশঙ্কা করি সেটা হলো আলেম ওলামা মানুষ তারা ধর্ম বেচে খাবে, ধর্ম বিকৃত করে জাতির সামনে পেশ করবে, এইটা আমার একটা আফসোস। তিনি একথা বলেছেন, আমার উম্মত মূর্তি পূজা করবে। হিন্দুরা মূর্তি পূজা করে, সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, তারা এগুলির পূজা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ চাচারা অতীতের যারা চলে গেছে পৌত্তলিক, তারা লাত, মানাত, উজ্জা, হবল এগুলোকে আল্লাহ বলে মানত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন তখন তার বংশের লোকজন 360 জন মাবুদ মানত বলে কোরআন হাদিস উল্লেখ করে। আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার আশঙ্কা। তিনি তৃতীয় বাক্যে বলেছেন, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা বাদ্যযন্ত্র হিন্দুদের কাজ। এখন নির্দ্বিধায় মুসলমানের বাড়িতে, মুসলমানের ছেলেদের বড় মোবাইলে, মুসলমানদের দোকানপাটে গান বাজনা বাদ্যযন্ত্র চলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাবিউল কায়নাত, যারা গান বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত তাদের ব্যবসা তোমরা করো না। ওলা তাশতারুহুন্না, তাদের তোমরা ক্রয় করো না।
ওয়ালা তুআল্লিমুহুন্না, মেয়েদেরকে তোমরা গান বাজনা শিখিয়ে দিও না। ওয়া সামানুহুন্না হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সবই হারাম। দোকানে টিভি রেখে যে পয়সা উপার্জন করা হয় তা হারাম। হারামের ভাষাগুলিতে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ হাররামা বায়াল খামরে ওয়াল মাইসিরে ওয়াল খিনজিরে ওয়াল আসনাম। আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, আল্লাহ তাআলা জুয়াকে হারাম করেছেন, অল কুবা বাদ্যযন্ত্র, খেল তামাশা, ডুবি তবলা, হারমোনিয়াম, সেতারা দোতারা সবকে হারাম করেছেন। তারপরে তিনি বললেন অল খিনজিরা, সোর শুকুরকে হারাম করেছেন, অল আসনাম পুতুলকে হারাম করেছেন। সব একই ভাষা। যেই ভাষা দিয়ে মদ হারাম করা আছে, যেই ভাষা দিয়ে জুয়া হারাম করা আছে, যেই ভাষা দিয়ে শুকুর সোর হারাম করা আছে, সেই ভাষা দিয়ে বাদ্যযন্ত্র, খেলতামাশা, ডুবি তবলা, হারমোনিয়াম, দোতারা, সেতারাকে হারাম করা আছে। ওই ভাষা দিয়ে আপনার পুতুলকে হারাম করা আছে। এরপরে আপনার বাড়িতে কাঁকড়া আছে, আপনার স্ত্রী যে তরকারি রাখা বাটিটা কিনেছে সেটা একটা কাতল মাছ। আপনার স্ত্রী যেটা আপনার একটা আয়না কিনেছে মুখ দেখার জন্য সেটা রুই মাছ। আপনার স্ত্রী যে একটা প্লেট কিনেছে ভাত খাওয়ার জন্য সেটাতে চিংড়ি মাছ আছে। আপনার স্ত্রী আপনার বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছে সেটা হলো ঘোড়া। আপনি যেদিকে যাবেন সেদিকে দেখবেন যে আপনার কাজকর্ম সব খ্রিস্টানদের সাথে মিশে আছে, হিন্দুদের সাথে মিশে আছে। এগুলো হলো হিন্দুদের কাজ। গান বাজনা, খেলতামাশা, বাদ্যযন্ত্র, ছবি মূর্তি, এগুলো হিন্দুদের কাজ। আপনার মেয়ের জন্য একটা জামা কিনেছেন ছেলের জন্য, সেটাতে আপনি দেখতে পাবেন কার্টুন। আর আপনার ছেলের মাথার চুল আছে তো ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়দের মতো। আপনার ছেলের গায়ে গেঞ্জি আছে হিন্দুদের ইহুদিদের পোশাক, গেঞ্জির পিছনে 10 লেখা আছে যাতে আমরা থুথুও ফেলি না। আপনার ছেলের গেঞ্জিটা যদি আমার এখানে টয়লেটে পড়ে থাকে তো আমি ওটা পা দিয়ে সরিয়ে দিয়ে পেশাব করব। ওই গেঞ্জিটা আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পেশাবও করি না। আপনি কেমন নোংরা ইতর শ্রেণীর মানুষ, আপনার বিদ্যা বুদ্ধি সব কমে গেছে। আপনি ইহুদি খ্রিস্টানদের নীতির সাথে একবারে দিন রাত জীবন বাজি রেখে মিশে যাওয়ার চেষ্টা করছেন। তাই তো আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ, আমি দুঃখ সহকারে বলে গেলাম, লায়াতিয়ান্না উম্মতি মা তাআলা বানি ইসরাইল, ইহুদি খ্রিস্টান যে সব কর্মে লিপ্ত হয়েছে আমার উম্মত সেই কর্ম করবে। মনে রেখো, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান, আমার উম্মত তেমন নিয়ম নীতিতে, কাজকর্মে, খাসলাতে, অভ্যাসে, পোশাক আশাকে, চলাফেরাতে, খাতা কলমে মিশে যাবে ইহুদি খ্রিস্টানের সাথে সমান সমান। তিনি বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, হাদুয়া নাল বিন নাল, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান সমান সমান, তেমনি ভাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে সমান সমান। এই পর্যন্ত বলে তিনি চুপ থাকলেন না। এবার ভাষাগত তিনি নিচে নামতে লাগলেন। নিচে নামতে 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 বলছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। হাদিস তো সহিহ। আপনি বগুড়ার মানুষ, মাথায় টুপি আছে, প্রতি রামাজানে উমরা করেন, হজ করেন। এখন আপনার মেয়ে আপনার সাথে আছে, স্কিন পায়জামা পরে আছে, আপনি হাজি, আপনার লজ্জা হয় না, শরম হয় না? লজ্জা একটা ভাষা, আপনি জানেন না? লজ্জা যে একটা শব্দ আপনার যেটা জানা নাই কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এইভাবে, আর আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আপনাকে আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মনে করি। আর আপনার পরিবারকে, আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। যেই টিভিতে ল্যাংটা মেয়ে নাচছে সেই টিভির সামনে বসে আছেন আপনি, আপনার স্ত্রী, আর আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বৌমা, সবাই মিলে বসে আপনি একটা ল্যাংটা মেয়ে দেখেন, তখন আপনি শিক্ষিত? তখন আপনার লজ্জা আছে? তখন আপনি পশু প্রাণীর চেয়ে ভালো, যে না আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ? যদি আপনার এতে বিশ্বাস না হয়, মন কষাকষি ভাব হয়, তো একবার আপনি আমার সাথে বসেন, পার্সোনাল, দেখি আপনার অবস্থা কি।
আমি 30 বছর থেকে বলছি, আপনাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি, আজকে বগুড়ার মাটিতে বক্তব্য চালু করেছি, বন্ধ করে চলে যাবো, আর কোনোদিন জাতির সামনে আসবো না ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দুঃখ করে বলেছেন, আফসোস করে বলেছেন, ওরা যদি মায়ের সাথে জেনা করে তো আমার উম্মতের অভ্যাস, খাসলাত, শিষ্টাচার এত খারাপ হবে যে ওদের সাথে মিল দিবে মাথার চুল কাটাতে, ওদের সাথে মিল দিবে দাড়ি চেঁচে ফেলাতে, ওদের সাথে মিল দিবে মেয়েদের নখে নেইল পালিশ দেওয়াতে, বড় করাতে। এটা তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া, এটা তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। তো আপনার চোখের সামনে আপনার মেয়ের নখ বড় আছে, আপনি বলেন না কিছু, তখন আপনি শিক্ষিত? আমি যদি বলি আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ,